প্রণব নিউজ অফিসিয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ একটা আপডেট দেওয়ার জন্য এই ভিডিওতে এলাম। তার আগে বলি, যারা চ্যানেলটি প্রথম দেখছেন আপনারা প্রত্যেকেই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। আর যারা চ্যানেলটি দীর্ঘদিন দেখছেন কিন্তু লাইক শেয়ার করেননি, আপনারা প্রত্যেকে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। তো যে আপডেটটি দেওয়ার জন্য ভিডিও দিলাম সেটি হচ্ছে, আপনারা অলরেডি জেনে গেছেন এসএসসি তথা সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন 2016 সালে যে ব্যাপক হারে দুর্নীতি হয়েছিল এবং তার ফলে যে প্যানেলটা ক্যান্সেল হয়ে গেছে এবং নতুন করে সুপ্রিম কোর্ট যে গাইডলাইন বেঁধে দিয়েছে পরীক্ষা নেওয়ার জন্য। তো এসএসসি তার গেজেটটা প্রকাশ করেছে কিভাবে তাদের পরীক্ষাটা নেবে। তো সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল 2016 সালে যারা অভিযুক্ত ক্যান্ডিডেট অর্থাৎ যারা অযোগ্য তাদেরকে বাদ দিয়ে বাকিদের পরীক্ষা বসার সুযোগ, এবার কোনো রকমভাবে কোনো গেজেট কিন্তু পরিবর্তন করা যাবে না। এটাই হচ্ছে সুপ্রিম কোর্টের অর্ডার। কিন্তু কমিশন কি করেছে, কমিশন গেজেটটা পরিবর্তন করেছে, নতুন গেজেট তৈরি করেছে এবং সেই গেজেটে একাধিক যে রুলস সেটা চেঞ্জ করেছে। অর্থাৎ এক কথায় বলা যায় সুপ্রিম কোর্টের যে অর্ডার সেই অর্ডারটাকে তারা মানেনি, অমান্য করেছে। তো এর ফলে কি হবে সেটা পরবর্তীতে আমরা দেখতে পাবো যে অর্ডার পরিবর্তন করা যায় কি না, বা এটা কি ইচ্ছাকৃত ভুল নাকি না বুঝে নোটিফিকেশান গেজেট তৈরি করা, সেটা পরবর্তীতে বোঝা যাবে। তার কারণ এই এসএসসি চুরি করেছে, দুর্নীতি করেছে, তার দায় কিন্তু যে কিছু তো যোগ্য ছিলই, এটা মানতেই হবে। সবাই যে টাকা দিয়ে চাকরি পেয়েছে এটা বলা যাবে না, কিছু যোগ্য ছিল। তো সেই যোগ্য কারা সেটা কিন্তু এসএসসি সেই লিস্ট কিন্তু কোর্টে প্রডিউস করলো না। এর ফলে যারা যোগ্য ছিল তাদেরকেও কিন্তু চাকরি থেকে বরখাস্ত করলো কোর্ট। কোর্টের কিন্তু কোনো দোষ নাই। আর যে সমস্ত পিটিশনারদের আইনজীবী ছিলেন তাদেরকে যারা ভুল বুঝেছিলেন, ভুল বোঝা কিন্তু কোনো কারণ নাই। আজকে কে সঠিক আর কে বেঠিক সেটা কিন্তু যারা চাকরি হারা আর যারা বঞ্চিত সবাই কিন্তু বুঝে গেছে। যে পিটিশনদের আইনজীবীদের দোষ দিয়ে লাভ না, পিটিশনারদের আইনজীবীরা কিন্তু লিস্ট বা প্যানেল ক্যান্সেল করার পক্ষে ছিল না। ওরা বারবার বলেছে যোগ্য এবং অযোগ্য লিস্ট দিতে। রাজ্য সরকার তথা এসএসসি কিন্তু দেয়নি, তার একটাই কারণ, অযোগ্যদের লিস্ট দিলে তার যে সাঙ্গপাঙ্গ আছে তাদের নাম প্রকাশ্যে বেরিয়ে যাবে, তারা তাদের নাম বাইরে প্রকাশ করে দেবে, সেক্ষেত্রে এই সরকারটা টিকে থাকা একটা সমস্যা হয়ে যাবে। সেই জন্য অযোগ্যদের লিস্ট দিল না, এটা বলতে কারোর কোনো সমস্যা নাই। তবে যাই হোক, যা করেছে করেছে, গেজেট পরিবর্তন করেছে। তো যেটুকু বলে রাখি, এই গেজেট পরিবর্তন করার ফলে হয়েছেটা কি, নতুন করে আবার কেস হয়েছে, অলরেডি কেস হয়ে গেছে, খুব তাড়াতাড়ি হয়তো হিয়ারিং হবে। এবং এটুকু বলে রাখি আপনাদের, গেজেট কিন্তু আবারও পরিবর্তন হতে চলেছে এবং হবেই, কারণ সুপ্রিম কোর্টের অর্ডার কিন্তু এরা মানেনি। এরা তালগোল পাকিয়ে দেওয়ার চেষ্টা, নতুন পুরনো সব এক করে দিয়েছে। এটার উদ্দেশ্য একটাই, এখানে কারা অযোগ্য ছিল সেই লিস্ট তারা কিন্তু এই গেজেটে দেয়নি, অর্থাৎ যারা অযোগ্য ছিল তাদেরকেও ফর্ম ফিল আপ করার একটা সুযোগ করে দিয়েছে। অর্থাৎ চুরি করে এসেছে, আবারও চুরি করবে, এই হচ্ছে এদের হচ্ছে মোটো। তো যে সমস্ত ক্যান্ডিডেট এখনও দালালি করছেন, দালালি করুন। গেজেট পরিবর্তন হবে এটুকু আমাদের বলে রাখি, 2016 সালের রুলস মেনেই কিন্তু পরীক্ষাটা হবে। হয়তো একটু দেরি হবে, সময় হয়তো চেয়ে নিতে পারে। এদের কাজটা হচ্ছে, রাজ্য সরকার তথা এসএসসির কাজই হচ্ছে ভুল করা এবং যেনতেন পকড়ে 2026-এ ভোটটা পার করা। তারপর এর নিয়োগ কী হবে, পরীক্ষা কী হবে, ওই সব নিয়ে ওদের মাথা ঘামানো নয়। আবার 5 বছর দেখা যাবে, আসছে 5 বছর আবার হবে আর কি। একটা জেনারেশন ধ্বংস করেছে, আবারও যে সমস্ত জেনারেশন নতুন তৈরি হয়েছে পরীক্ষা দেওয়ার সুযোগ পেতে চলেছেন, মোটামুটি আমাদের জেনারেশন ধ্বংস করতে চলেছে। বুঝে শুনে সবাই পা বাড়ান, কারোর প্ররোচনায় পা দেবেন না, নিজের বুদ্ধি কাজে লাগান। তো 2016 সালের গেজেট কি মোটামুটি মান্যতা দিয়ে পরীক্ষা নিতে হবে। এখানে দুটো অপশান,
পরিষ্কার বলে রাখি, যেহেতু নতুন সিট অ্যাডিশনাল সিট এরা করেছে, সেই হিসেবে যেহেতু সিটটা মোটামুটি সবাই জেনে গেছে, এখন যেটা করার দরকার 2016 সালে যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের জন্য একটা পরীক্ষা নেওয়া, অর্থাৎ তখন যে ভ্যাকেন্সি ছিল সেই ভ্যাকেন্সিতে 17,000 বা 18,000, 9, 10, 11, 12 কথা বলছি, গ্রুপ সিডি না, এখনও নোটিফিকেশান দেয়নি বা গেজেট পাবলিশ করেনি। যেহেতু সুপ্রিম কোর্টের রুল ছিল 31শে মের মধ্যে কিন্তু টোটালটা পাবলিশ করা, কেন করেনি কী করে, এটা সুপ্রিম কোর্টের অর্ডারকে ভায়োলেট মানে অবমাননা করা হলো কি না সেটা পরবর্তীতে বোঝা দেবে, কারণ সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল 31শে মের মধ্যে, অথচ গ্রুপ সিডি কিন্তু তাদের গেজেট পাবলিশ করেনি। কী হবে না হবে পরবর্তীতে বুঝতে পারবেন। আর রুলস যেটা 2016 গেজেট মেনে সেই সময় যারা ক্যান্ডিডেট ছিলেন, যারা অযোগ্য তাদেরকে বাদ দিয়ে বাকিদের পরীক্ষা বসার সুযোগ করতে হবে, এবং তার সাথে অ্যাডিশনাল যে সিটটা দিয়েছেন অ্যাড করেছেন সেই সিটের নতুন করে পরীক্ষা নিতে হবে, এবং সেখানে যাদের বয়স থাকবে 2016 সালের ক্যান্ডিডেট প্লাস নতুন করে 2025 যারা আছে উভয়ই কিন্তু বসতে পারবে। অর্থাৎ 2016 সালের যারা ক্যান্ডিডেট যাদের বয়স থাকছে তারা টোটাল 8টা পরীক্ষা বসার সুযোগ পাবেন। ভালো করে বুঝে নিন, 2টো পরীক্ষা হলে আপনারা 8টা পরীক্ষা বসার সুযোগ পাবেন, অর্থাৎ 9, 10, 11, 12, গ্রুপ সি, গ্রুপ ডি 4টে 2016 সালের, এবং 2025 নতুন গেজেট তৈরি হলে সেখানেও 4টে যাদের বয়স থাকবে, টোটাল 8টা পরীক্ষা বসার সুযোগ পাবেন। তবে আপনারা কেন মেনে নেবেন একসাথে পরীক্ষা দেওয়ার, যেখানে আপনারা মাত্র 4টে পরীক্ষা বসার সুযোগ পাবেন? অতএব 2টো পরীক্ষাই করতে হবে, 2016 সালের ক্যান্ডিডেটদের আলাদা পরীক্ষা, এবং 2025 সালে নতুন গেজেট তৈরি করে 2025 আবার নতুন একটা পরীক্ষা, অর্থাৎ 2টো পরীক্ষা নিতে হবে। 2টো পরীক্ষায় যাদের বয়স থাকবে তারা 8টা পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে। কমিশন সেখানে 2016 সালের ক্যান্ডিডেটকে বঞ্চিত করে রেখে তাদেরকে 4টে পরীক্ষা বসার সুযোগ করে দিচ্ছে। এটা মানবেন না, পুরোপুরি বেআইনি। তাই প্রত্যেককে বলছি 2016 সাল প্লাস নতুন যারা ক্যান্ডিডেট কেউ কমিশনের তথা রাজ্য সরকারের প্ররোচনা পাওয়া দেবেন না, কারণ একই সাথে যদি এই পরীক্ষাটা হয় আপনারা যদি গর্জে না ওঠেন তাহলে কিন্তু পরবর্তীতে আবারও 26,000 হতে চলেছে। তার কারণ সুপ্রিম কোর্টের অর্ডারকে অমান্য করে এরা পরীক্ষা নিতে চলেছে। তো পরবর্তীতে যদি আবারও কেস হয় সেক্ষেত্রে যারা চাকরি পাবেন সেক্ষেত্রে সেই সময় কিন্তু আবারও কিন্তু চাকরি চলে যেতে পারে, তার কারণ সুপ্রিম কোর্টের অর্ডারকে অবমাননা করেছে। তাই প্রত্যেকে বলছি যা করার এই গেজেটটাকে পরিবর্তন করুন এবং এখন থেকে এদের ভুলটা শুধরে দিন, কারণ এরা ভুল করবে, ইচ্ছাকৃত ভুল। এদের লক্ষ্য হচ্ছে 2026-এর ভোটটা পার করা। ভোট পার করে দিলে এই পরীক্ষা নিয়ে ওদের কোনো মাথা ব্যথা নাই, কারণ ওরা কারোর পক্ষে নয়, কোনো মানুষের পক্ষে নয়, শুধু মুখে বড় বড় ভাষণ। যা করা আপনাদেরই করতে হবে, কোর্টে কেস প্লাস তার সাথে রাস্তার আন্দোলন, দুটোই আপনারা করুন। 2016 সালে যারা ক্যান্ডিডেট আপনারা মাথায় রাখবেন, আমরা কিন্তু 8টা পরীক্ষা বসার সুযোগ পাবেন 2টো নোটিফিকেশান হলে, 2টো আলাদা আলাদা গেজেট, 2016 সালের গেজেট প্লাস 2025, এবং 2টো গেজেটই পরীক্ষা দিতে হবে, 2টো আলাদা করে পরীক্ষা নিতে হবে। আপনারা 8টা পরীক্ষা বসার সুযোগ পাবেন, আর একসাথে ভরে আপনারা 4টে পরীক্ষা বসার সুযোগ পাবেন। একদম কমিশনের প্ররোচনা পা দেবেন না, এই রাজ্য সরকারকে বিশ্বাস করবেন না, এটা হচ্ছে চিটিংবাজ সরকার। বলে রাখি এরা হচ্ছে চিটিংবাজ সরকার। তাই আপনারা গর্জে উঠুন, কোর্টে কেস করুন, এবং তার সাথে রাস্তার আন্দোলনে আমরা প্রত্যেকে নামুন জোটবদ্ধ হয়ে। এদেরকে বুঝিয়ে দেন যে শিক্ষিত যোগ্য যারা ক্যান্ডিডেট তারা কিন্তু এবার শেষ দেখে ছাড়বে, আর এই গেজেট পরিবর্তন হবেই হবে, এটুকু আমাদের বলে রাখলাম। ধন্যবাদ।